মানেই শুধু দার্জিলিং বা কালিম্পং নয়, পাহাড়ের বাঁকে বাঁকে এখনো লুকিয়ে আছে এমন অনেক অচেনা গ্রাম যেখানে ভিড় নেই, আছে শুধু মেঘ, নীরবতা আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য। আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের এমন এক অফবিট গ্রামের পথে, যেখানে সকাল শুরু হয় মেঘের স্পর্শে, দিন কেটে যায় পাহাড়ের নীরবতায়, আর সন্ধ্যা নামে কাঞ্চনজঙ্ঘার সোনালী আলোয়। এই পথে নেই শহরের কোলাহল, নেই পর্যটকের ভিড়, আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর কিছু অজানা গল্প। তাই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন আমার সাথে, শুরু হোক অফবিট নর্থ বেঙ্গলের এক নতুন গল্প। আজ আমরা চলেছি কালিম্পংয়ের এক অফবিট গ্রাম, যার নাম খড়কাগাঁও, যেটা সাংসের খাসমহলের অন্তর্গত। এনজিপি থেকে ৮০ কিলোমিটার আর কালিম্পং মেন সিটি থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত এই খড়কাগাঁও। যারা একদম প্রপার অফবিট একটা লোকেশন খুঁজছেন, যেখানে টুরিস্টের ভিড়ভাড় নেই, একদম নিজের মতো করে প্রকৃতির সাথে একটা বা দুটো দিন কাটাতে চান, তাদের জন্য এই খড়কাগাঁও আদর্শ একটা জায়গা। চলুন তাহলে ইন্ট্রো আর বেশি বড় না করে খড়কাগাঁওতে কোথায় থাকবেন সেই জায়গার সন্ধান দিই। খড়কাগাঁওতে আমরা উঠেছিলাম গোল্ডেন পাইন হোমস্টেতে, যেটা একদম মেন রোডের ওপর অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, এখানেই গাড়ি এসে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে আপনাকে উঠে পৌঁছে যেতে হবে হোমস্টেতে। রাস্তা থেকে দেখেই বুঝতে পারছেন যে একদম চারদিক গাছগাছালি দিয়ে ঘেরা, পুরো প্রকৃতির মাঝে এই হোমস্টে। আর মেন বিশেষত্ব হলো পুরো হোমস্টেটা এরকম কাঠের তৈরি, যেটা আপনাকে প্রকৃতির আরো কাছাকাছি এনে দেয়। হোমস্টেতে ঢুকলে প্রথমেই আপনার চোখে পড়বে এইরকম একটা বাঁশ দিয়ে তৈরি খুব সুন্দর ডেকোরেশনের ওপর। এই হোমস্টেতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট অনেকগুলো কটেজ রয়েছে। চলুন সবগুলোই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হোমস্টে ঠিক মাঝামাঝি পোর্শনে একটা ছোট্ট পন্ড টাইপের রয়েছে, যেখানে ফাউন্টেনও চলে, এখন ওটা বন্ধ রয়েছে। আর চারদিকে এরকম ছোট্ট ছোট্ট উডেন কটেজ রয়েছে। এদিকে একটা কটেজ, ওইদিকে যে কটেজটা দেখতে পাচ্ছেন ওই কটেজের ওপরে আমরা রয়েছি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। আর এই হচ্ছে এবারে এই কটেজে আমাদের রুম। এটা 4 বেডের রুম, তবে এই দিকে যে বেডটা রয়েছে সেখানে কিন্তু 3 জন ভালো মতো শুতে পারেন। পাশে একটা ছোট্ট কাঠের টেবিল রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে। এই রুমটা পুরোটাই উডেন ফিনিশ, আর রুমের প্রত্যেকটা ফার্নিচার থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুই কিন্তু কাঠের। এইদিকে আরো একটা বেড রয়েছে, এটাও ডাবল বেড। এই খাটটাও কিন্তু বেশ সুন্দর কাঠের তৈরি। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে বেডটা সাজানো রয়েছে। এই যে সাইড টেবিলটা রয়েছে, এটা গাছের গুঁড়ি কেটে তৈরি করা হয়েছে। বেডের ওই পাশে আরো একটা কাঠের টেবিল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট, তবে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সবকিছুই রয়েছে। এরকম অফবিট জায়গায় এই ছোট্ট ছোট্ট কমতিগুলো একটু মানিয়ে নেওয়াই যায়। আর এইবার চলুন বেস্ট পার্টটা দেখাই। এই যে দরজাটা দেখছেন, এই দরজাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। দেখুন কি সুন্দর গোল গোল কাঠের লক দিয়ে দরজাটা তৈরি। আর দরজাটা খুললেই আপনি দেখতে পাবেন এরকম সুন্দর ছোট্ট একটা ব্যালকনি, যেখানে খুব সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর এখানে বসে ওয়েদার ক্লিয়ার থাকলে ঠিক এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই ব্যালকনি থেকে নাইট ভিউটা ঠিক এইরকম। এই সুন্দর ছোট্ট ব্যালকনিটার জন্যই আমরা এই রুমটা প্রেফার করেছিলাম। না হলে আমাদের শুরুর দিকে অন্য একটা রুম দেওয়া হচ্ছিল, সেই রুমটা একদম ফ্রন্ট সাইডে লম্বা একটা ব্যালকনি ছিল, কিন্তু আমরা পার্সোনালি এই রুমটাই পছন্দ করি। রুমে লাগেজপত্র রেখে চলে এলাম লাঞ্চ করতে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া। যদি আপনারা বড় গ্রুপেও আসেন তাহলেও দেখতে পাচ্ছেন একসাথে বসার জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। লাঞ্চের মেনুটা আপনাদের দেখিয়ে দিই। লাঞ্চে ছিল গরম গরম ভাত, এদিকে ছিল মুসুরির ডাল, এইটা ছিল স্কোয়াশ শাক, দারুণ খেতে ছিল। আর আমাদের জন্য ছিল মাছ, আর এর সাথে ছিল পাঁপড় ভাজা, সাথে পেঁয়াজ লঙ্কা। খাবারের টেস্ট ভালোই ছিল। লাঞ্চ সেরে আমরা হোমস্টেটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক রুম রয়েছে। এইটা হচ্ছে ওপরের রুম। এই ব্যালকনি থেকেও দারুণ ভিউ পাওয়া যায়।
ওপরে গেস্ট ছিল তাই আপনাদের রুমটা দেখাতে পারলাম না। ঠিক তার পাশে এরকম ছোট্ট ডাবল বেডের একটা কটেজ রয়েছে, এটাও খুব সুন্দর। এই কটেজটার পাশে এরকম সুন্দর ছোট্ট আরও একটা ডাবল বেডের কটেজ রয়েছে, মানে চারদিকে বেশ অনেকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট রুম রয়েছে। এবার এই হোমস্টের একদম নতুন একটা বিল্ডিং আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনে এরকম বড় একটা ব্যালকনি, আর এই দিক দিয়ে এরকম ওপেন ভিউ রয়েছে, যদিও এখন ভিউ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এখানের রুমগুলো হচ্ছে ঠিক এই রকম 4 বেডের রুম। এদিকে একটা ডাবল বেড রয়েছে, ওদিকে একটা ডাবল বেড রয়েছে। রুমটা বেশ বড়। আমরা যে রুমে রয়েছি সেগুলো উডেন ফিনিশ, এগুলো কিন্তু উডেন ফিনিশ রুম নয়। আমাদের প্রথমে এই রুমগুলোই প্রোভাইড করা হয়েছিল, কিন্তু আমাদের এই রুমগুলোর থেকে ওই উডেন ফিনিশ রুমগুলোই বেশি ভালো লেগেছিল, তাই আমরা ওখানেই শিফট করেছিলাম। আর এই হচ্ছে এই রুমগুলোর ওয়াশরুম। ওয়াশরুম বেশ বড়, সব রকম ফেসিলিটি রয়েছে। এদিকে বড় একটা আয়নাও রয়েছে। মানে আপনারা যদি চান তাহলে এরকম কংক্রিটের যে রুমগুলো সেগুলোও চুজ করতে পারেন, অথবা ওই উডেন রুমগুলোও চুজ করতে পারেন। আমাদের নেচারের মাঝে উডেন রুমগুলো বেশি পছন্দ হয়েছিল, তাই আমরা সেগুলোই চুজ করেছিলাম। আর এটা হচ্ছে হোমস্টের বাইরে বেশ সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। এটা হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে হোমস্টের সিঁড়ি। লাঞ্চ সেরে হোমস্টের সামনেই একটা রাস্তা রয়েছে, সেখানে একটু হেঁটে চলে বেড়াচ্ছি, খাবারটা একটু হজম করে নিই। আর মেঘ করেছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে, সেজন্য আবার হোমস্টের দিকেই ফিরে যাচ্ছি। জায়গাটা বেশ ভালো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, কিন্তু এখন ওয়েদার যা চলছে, মে মাসে যেরকম ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা গতকালকে ছিলাম পেডংয়ে, সেখানেও যখন পৌঁছেছিলাম ওয়েদার ভালো পেয়েছিলাম, কিন্তু সকাল থেকে বৃষ্টি। আজ পেডং থেকে এখানে চলে এসেছি এই খড়কাগাঁওতে, তো এখানেও যখন এসে পৌঁছালাম একটু রোদ ছিল, কিন্তু এখন মেঘ ডাকছে, হালকা হালকা বৃষ্টি নামবে মনে হচ্ছে, কারণ 2-1 ফোঁটা গায়ে পড়া অলরেডি শুরু হয়ে গেছে। তো সেজন্য হোমস্টেতে ফিরে যাচ্ছি। যারা আপনারা এই খড়কাগাঁওতে এসে থাকতে চান তারা আশেপাশের ডেলো, লাভা এইসব জায়গাগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে এখানে রাস্তা থেকে হোক বা হোমস্টের ব্যালকনি থেকে হোক আপনারা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আমাদের কপাল খারাপ, চারদিক মেঘলা, আমরা কিন্তু কোনো রকম ভিউ পাইনি। এই খড়কাগাঁও থেকে 10 মিনিটের ট্রেক করে আপনারা ঘুরে আসতে পারেন পঞ্চমী ওয়াটারফলস। আমরাও যাব ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর গিয়ে উঠতে পারিনি। এখান থেকে খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায়। ব্যালকনি থেকে আমাদের এই গাছটা গার্ড হচ্ছিল সানসেট দেখার জন্য। আপনারা যদি সানসেট দেখতে চান তাহলে মেন রোডে গিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা দারুণ সানসেট দেখতে পারেন। আর এই যে গাছটা দেখছেন, নাম ঠিক জানি না, বিশাল বড় একটা গাছ, যার খুব সুন্দর সুগন্ধিযুক্ত ফুল আছে। সেই ফুলগুলো তুলে এনে আমরা ব্যালকনিতে সাজিয়ে রেখেছিলাম। উত্তরবঙ্গের অন্যান্য হোমস্টের মতোই সন্ধেবেলায় এখানে থাকে চা এবং পকোড়া। চায়ের ভিডিও আর করা হয়নি। আর এই ছিল ভেজ পকোড়া। আমরা আলাদা করে অর্ডার করেছিলাম চা ভালে, এটা কিন্তু এক্সট্রা চার্জেবল। এই হচ্ছে এখানকার নাইট ভিউ। আচ্ছা, এবার ডিনারটা একটু দেখিয়ে দিই। ডিনারে ছিল রুটি, আপনারা চাইলে ভাতও নিতে পারেন। বেগুন বা স্কোয়াশ কিছু একটা ভাজা হবে এটা। এর সাথে ছিল আলু ভাজা আর কষা কষা ঝাল ঝাল চিকেন কারি। বেশ জমিয়ে ডিনার করে ঘুম দিলাম। পরের দিন ঘুম ভাঙলো এইরকম একটা ভিউ দিয়ে। কাঞ্চনজঙ্ঘার দর্শন তো পেলাম না, তবে সকালের এই ভিউটা কিন্তু মনটা বেশ ভালো করে দিল। আকাশ পরিষ্কার থাকলে ব্যালকনিতে বসেই আপনি এই রকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। তবে আমরা যে সুন্দর একটা প্রাকৃতিক ন্যাচারাল সকাল পেয়েছিলাম সেটাও কিন্তু অনবদ্য। ওই যে দূর থেকে ভেসে আসা একটা পাখির ডাক, এটাও কিন্তু সুন্দর একটা সকাল শুরু করার জন্য যথেষ্ট।
আজকের সকালের চাটা কিন্তু অনবদ্য। এইরকম সুন্দর একটা দৃশ্য, তার সাথে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। যাই হোক, এরপর ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ছিল পুরি, একটা আলুর সবজি ছিল, টেস্ট বেশ ভালো ছিল, একটা চাটনি ছিল। এইরকম সুন্দর একটা ব্যালকনিতে বসে দারুণ একটা ভিউ এনজয় করতে করতে সুন্দরভাবে একটা ব্রেকফাস্ট সারলাম। সত্যি এই খড়কাগাঁওয়ের এক্সপিরিয়েন্স আমাদের দারুণ। কাঞ্চনজঙ্ঘার দেখা হয়তো পেলাম না, কিন্তু এখানে থাকার অভিজ্ঞতা অনেক দিন মনে থেকে যাবে। খড়কাগাঁওতে আপনারা যদি এই পাইন ভিউ হোমস্টেতে থাকতে চান, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে পারে পার হেড পার ডে ১৪০০ টাকা। এখান থেকে আপনারা পঞ্চমী ওয়াটারফলস পায়ে হেঁটে ট্রেক করতে পারেন। আর তাছাড়াও কালিম্পংয়ের যা যা সাইট সিন হয় সেগুলোও কিন্তু আপনারা করে নিতে পারেন। আর তাছাড়া ১ বা ২টো দিন শুধুমাত্র প্রকৃতির সাথে কাটাতে চান, সেক্ষেত্রেও কিন্তু খড়কাগাঁও আপনাদের জন্য একটা আদর্শ জায়গা। অথেন্টিক ভ্রমণে আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু জানা এবং কিছু এক্কেবারে অজানা জায়গার সন্ধান দিতে। তাই আমাদের সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন পরবর্তী পর্বগুলো। কথা দিচ্ছি উত্তরবঙ্গের এমন কিছু জায়গার সন্ধান দেব যেগুলো আপনারা আগে কখনো দেখেননি। তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন। ধন্যবাদ।